ইন্ডিয়ান সাধু, ভীষণ রহস্যময়, মোস্ট টেরারিং অলসো, ডিফিকাল্ট লাইফ। শ্মশানে থাকেন, অ্যামংস দ্য লাশ, অ্যামংস দ্য ভূত প্রেত। উই শুড নট মেক দেম অ্যাংরি, উই শুড নট উত্তেজিত দেম, আদারওয়াইজ দিস শ্মশান উইল বি আমাদের শ্মশান। তবে বলার মানেটা এই যে আজ আমরা কোনো শ্মশানে কোনো অঘরী বাবার সাথে দেখা করতে যাচ্ছি না, বরং আমরা কোনো গুহায় দেখা করতে যাচ্ছি কোনো বাঘের সাথে। সেই জন্য আমাদের যে সম্মান দেওয়ার তা তো দিতেই হবে, না হলে প্রাণ হারাতে হবে। Is that okay, Stephen? Excellent, Dibyendu. Well done. Isn't it exciting, Amanda? এক্সাইটেড, কিন্তু খুব ভয় করছে। রিল্যাক্স অ্যামেন্ডা, আমি তো আছি আপনাদের সাথে। জাস্ট ফলো মি, এতে ভয় পাওয়ার কি আছে? যাব? চলুন দাদা। ঠিক করে বুঝিয়ে দিয়েছো তো বাবাদের সামনে? আরে সব বুঝিয়ে দিয়েছি, তুমি চিন্তা কেন করছো? দাদা, চিন্তা আমার নিজের নয়, আমার চিন্তা আপনাদের নিয়ে। একটু এদিক ওদিক হলে যেন ওরকম কিছু না হয়ে যায়, যেটা গত মাসে জার্মান দলের সঙ্গে হয়েছিল। আরে ভাই, ভয় দেখাচ্ছ কেন তুমি? What is he saying? Oh, he is saying best of luck. Okay. Come. জগন্নাথ বাবার জয় হোক। জয় শিব শম্ভু, জয় মহাকাল। জগন্নাথ বাবা, ওরা এসে গেছে। Jai Mahakal. কি দেখতে এসেছো? হ্যাঁ, যে অঘরীরা শ্মশানে কিভাবে শবের মাংস খায়, কিভাবে ওদের সঙ্গে ভোগ সম্ভোগ করে, হ্যাঁ, কিভাবে ধূমপান আর মদের নেশায় মত্ত হয়ে নাচে, এই দেখতে এসেছো না? আর এটাই দেখাতে চাইছো না তোমাদের দেশে টিভিতে, কম্পিউটারে? কি এই ছবিটাই আছে না তোমাদের মনে আমাদেরকে নিয়ে? হ্যাঁ, না সাধু বাবা, আমরা তো দুনিয়াকে তোমার সঠিক ছবি দেখাতে চাই। So tell me, Baba, why is the Aghori most feared of all Indian aesthetics? বাবা, উনি জিজ্ঞাসা করছেন সাধুদের মধ্যে মানুষ অঘরীদেরই কেন বেশি ভয় পায়। কেন ঘাবড়াচ্ছ? আচ্ছা, একটা কথা বলো, যে আজ পর্যন্ত কোনো অঘরী জাতপাত নিয়ে কোনো বিবাদ করেছে? দেশ আর রাজনীতিতে ঢুকে কখনো আম জনতার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে? আরে অঘরী তো এই সমস্ত কিছুর অনেক ঊর্ধ্বে। আমাদের তোমাদের জীবিত লোকেদের চাইতে বেশি ওই মরা মানুষদের নিয়ে আনন্দ পেয়ে থাকি। যদি আপত্তি থেকে থাকে তাহলে ওদের থাকা উচিত, তোমাদের নয়। গুরুদেব, ওর এত সাহস! আপনার সামনেই আপনার শিষ্যকে! তোর এত আস্পর্ধা! এখানেই এই মুহূর্তে ভস্ম করে দেব তোকে। সাধু বাবা, সাধু বাবা, এদের ক্ষমা করে দাও, ওরা জানে না ওদের ভুল হয়ে গেছে। নিজের বাবা, লোককে বলো ঠিক করে বিহেভ করতে, অশিক্ষিত অভদ্র। এই! তুই আমার শিষ্যকে গালি দিয়ে আমাকে গালি দিয়েছিস। এই শ্মশান আর আমার সাধনাকে অপমান করেছিস তুই।
এর পরিণাম তোর জীবন দিয়ে দিতে হবে তোকে। চলে যাও, যাও এখান থেকে, আমি কিছু করে ফেলার আগে। আর শোন, তুই কালকে সূর্য তুই দেখতে পাবি কিনা এটা আমি ছাড়া আর কেউ জানে না। যা। কালকে সূর্য তুই দেখতে পাবি কিনা এটা আমি ছাড়া আর কেউ জানে না। To me? জয় ভৈরবনাথ। জয় ভৈরবনাথ। এই একটা ফোন করব। ক্ষমা করো বাবা, এটা আপনারই দোকান। চল বিস্কুট দে। আরে আরো দে। রাখ, পিছনে যা। হ্যালো, জয় শিব শম্ভু। বলুন। কেডি পাঠক কথা বলছেন? হ্যাঁ, আপনি কে? দেখুন, আমি হরিদ্বার থেকে আঘরি চণ্ডী দাস কথা বলছি, পরম পূজনীয় বাবা জগন্নাথ বাবার শিষ্য। বাবা আপনার সাথে দেখা করতে চান। জগানন্দ বাবা? জগানন্দ বাবা সেই তো, যে ওই ঋষিকেশে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। হ্যাঁ হ্যাঁ, উনি। দেখুন, আমাদের বাবা সম্পূর্ণভাবে নির্দোষ, আর এখন ওনাকে বাঁচানোর পুরোপুরি দায়িত্ব আপনার। হ্যাঁ, আপনাকেই ওনাকে বাঁচাতে হবে। দেখুন, অনেক পুণ্যের কাজ এটা, অনেক পুণ্যের কাজ এটা, আর আপনি অনেক ভাগ্যবান যে বাবা আপনাকে স্বয়ং ঠিক করেছেন। তো বলুন, কবে আসছেন আপনি? আই সি। আর আমার নাম্বার আপনি কোথা থেকে পেয়েছেন? আপনার মা দিয়েছেন। অনেক বড় ভক্ত আমাদের বাবার। যদি আপনার বিশ্বাস না হয় তো আমার ফোন কাটার পরেই দেখবেন ওনার ফোন চলে আসবে। ঠিক আছে? আচ্ছা কেডি ভাই, দেখা হবে গঙ্গা নদীর পাড়ে। জয় শিব শম্ভু। Is everything okay, sir? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। কার ফোন ছিল, স্যার? জানি না, কোনো একজন বাবা। হ্যাঁ মা। শ্মশানের ছাই। অবাক হয়েও না বাচ্চা, ভালো মন্দ সব ভেতরে আছে। আত্মায় যদি খুঁত থাকে তাহলে অমৃতও বিষ, বিষের মতো লাগে। যদি আত্মায় খুঁত না থাকে তাহলে বিষ ও অমৃত হয়ে যায়। এছাড়াও এটা বেশ কিছু আন্তর্জাতিক ত্বক সুরক্ষা পদ্ধতির মধ্যে এটার বেশ ব্যবহার হয়ে থাকে, তাই না? উজ্জ্বলতা। বাচ্চা, এটা আমাদের বস্ত্র, ভগবান ভোলেনাথের চিহ্ন। তো বাবা জগন্নাথ, কি আপনি না, আমি মারিনি ওই ফিরিঙ্গিকে। আর যদি মারতামও তাহলে আমার কেউ কিচ্ছু করতে পারতো না।
আরে অঘরীদের তো 7 খুন মাফ। 7 খুনের পর যদি 8টা হয় তাহলে অঘরী আর অঘরী থাকে না। এই কথাটা আপনি বলবো না আমি আদালতে, কিন্তু তুইও আমার ক্ষমতাটা জেনে নে। আরে মারার তো লাইসেন্স আছে আমার, উনি দিয়েছেন, উনি। কিন্তু 12 বছর সাধনার পর একজন সাধক কাউকে হত্যা করবে, তাহলে সিদ্ধির লাভ কি? আমি মানিনি ওকে। হ্যাঁ, রাগ অবশ্যই বাড়িয়েছিল আমার ওই ফিরিঙ্গি, আর এই রাগ, ব্যাস এই রাগই তো দুর্বলতা আমাদের। নইলে হত্যা, হত্যা কখনো নয়। তো আপনি ওই কোথায় ছিলাম ওই রাতে, এটাই জানতে চাইছিস তো? বলছি, আগে তুই এটা বল যে তোকে তো তোর মা এখানে আমার প্রাণ বাঁচাতে পাঠিয়েছে, এই জন্য তুই এসেছিস। যদি তোর বাবা বলতো তাহলে কি তুই আসতিস? না তো। আপনি আমার বাবা আর আমার মধ্যে আমি সবকিছু জানি, আর আমি এটাও জানি যেটা তুই জানিস না, আর তুইও জানিস না যে আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচাবার জন্য তোকে স্বয়ং মৃত্যুর মুখে পড়তে হবে। জয় হো ভোলে বাবা। আমি অনেক ভয়ানক গল্প শুনেছি স্যার এই অঘরীদের ব্যাপারে। স্যার ট্রাস্ট মি, এরা ভীষণ একগুঁয়ে লোকজন। আরে তুই কত ভয় পাস ভাই? হ্যাঁ, এরা সত্যের খোঁজে নিজের সমস্ত জীবন অতিবাহিত করে দেয়, আর তুই এই কেসটা সত্যতার খোঁজে এইটুকু করতে পারবি না? তুই চিন্তা করিস না, এরা শুধুমাত্র মরা মানুষ খেয়ে থাকে, জ্যান্ত মানুষ নয়। তুই তো বেঁচে আছিস এখনো, ডোন্ট ওয়ারি ইয়ার, চল। Don't! How dare you! তো তুমি ওই সিটি লয়ার যে স্টিভেনের মার্ডারারকে বাঁচাতে এসেছো। How can you? ম্যাডাম দেখুন, আপনি কিছু একটা ভুল বুঝছেন। আমি এখানে স্টিফেনের হত্যাকারীকে বাঁচাতে নয়, আসল হত্যাকারীকে খুঁজে তাকে সাজা দিতে এসেছি। Then why are you saving that Agori? He is a killer! আরে ওই অঘরী একেবারে নির্দোষ। ও আমার স্টিভেনকে জয় ভৈরবনাথ, জয় ভৈরবনাথ, জয় ভৈরবনাথ, একটু সামলান আপনি ম্যাডামকে। জয় ভৈরবনাথ, জয় ভৈরবনাথ। বাবা দাঁড়ান। বাবা, জগন্নাথজি সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতাম আপনাকে। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে বাচ্চা। তুই নরকে যেতে চাস না স্বর্গে? যদি তুই আমার শিষ্য জগন্নাথকে না বাঁচাতে পারিস তো তোর নরকের সিটের গ্যারান্টি আমি তোকে দিচ্ছি। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। ওয়েলকাম টু হরিদ্বার কেডি ভাই। যখন এতই দূরে এসেছেন তাহলে মোক্ষপ্রাপ্ত করেই যাবেন। জয় ভোলানাথ। জয় ভৈরব বাবা। জয় ভৈরব বাবা কি। মহামান্য বিচারক আসছেন। আদালতের কাজ শুরু করা যাক। মহামান্য বিচারক, এর আগে আমার সপক্ষে আমি কিছু বলি, তার আগে সবার সামনে একটা কথা স্পষ্ট করে দিতে চাই যে আমাদের সংবিধানে এটাই লেখা থাকে যে আইনের দৃষ্টিতে ধনী গরিব, স্ত্রী পুরুষ, জাত পাত, সাধু আর শয়তান সবাই এক সমান। আইন যদি কিছু দেখে তো শাস্তি দোষীকে অথবা নির্দোষকে। আর এই জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি আমাদের জন্য কোনো সাধক নয় আর না কোনো অঘরী। এ শুধুমাত্র একজন সাধারণ ব্যক্তি।
ও আর যদি কিছু হয় তাহলে অপরাধী। প্রসিকিউটর পন্থ, এরকম শব্দের এই বান চালিয়ে কিছুই প্রাপ্তি হবে না। যদি আপনি ইনাকে দোষী সাব্যস্ত করতে চান তো ইনার দোষ প্রমাণ করতে হবে আপনাকে। আমি ওটাই প্রমাণ করতে যাচ্ছি কেডি। মহামান্য বিচারক, লন্ডন থেকে আসা দুজন লোক, স্টিভেন মার্কস আর অ্যামেন্ডা থমাস, অঘরীদের ওপর একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছেন। আর ওনারা 11 জানুয়ারির রাতে দুধেরি তালের শ্মশান ঘাটে জগানন্দ বাবুর সঙ্গে দেখা করতে গেলেন। আর ওখানে জগানন্দ বাবু আর স্টিভেন্সের মধ্যে কিছু তর্ক বিতর্ক হলো, আর মামলা এতটাই গরম হয়ে উঠল যে জগানন্দ বাবু স্টিভেন্সকে মরার হুমকি দেন। আর ওই রাতে মহামান্য বিচারক, এটা ছিল থিওরি। এবার চলুন প্র্যাকটিক্যালের উপর যাই। প্রমাণ। পুলিশ এই বালিশ ওই শ্মশান ঘাটের পাশে যে ঝোপ আছে ওখান থেকে পেয়েছে। এটা ওই বালিশ মহামান্য বিচারক, যার সাহায্যে স্টিভেন্সের শ্বাসরোধ করা হয়েছিল। আর এটার ওপর শ্মশান ঘাটের মাটি লেগে থাকা আঙুলের ছাপও পাওয়া গেছে। আর ফরেনসিক ডিপার্টমেন্টের রিপোর্ট এটাই বলছে যে ওই ছাপ জগানন্দ বাবুর আঙুলের ছাপের সঙ্গে মিলে যাচ্ছে। অর্ডার, অর্ডার। জগানন্দ বাবু, আপনার আঙ্গুলের ছাপ স্টিভেন মার্কসের পালিশের ওপর কিভাবে? এই প্রশ্ন তো এখন আমার মনেও ঘুরছে। ওই ছেলেটাকে মারা তো দুরস্থ, ওই ফিরিঙ্গির বালিশটাকে আমি তো ছুঁইও নি। মিথ্যে কথা বলছেন আপনি। সাধক কখনো মিথ্যে বলে না। মিথ্যে তো সেই বলে যার মনে ভয় থাকে। আমার কিসের ভয়? মৃত্যুর? হ্যাঁ, মৃত্যু তো জীবন আমাদের জন্য। ননসেন্স, ঢং করছেন আপনি। আপনি এটা কেন বলছেন না যে আপনি স্টিভেন্সকে মেরেছেন? মহামান্য বিচারক, আমি আমার প্রথম সাক্ষীকে হাজির করতে যাচ্ছি। স্টিভেন্স আর আমেন্ডার ক্যামেরাম্যান দিব্যেন্দু সাক্সেনা। অনুমতি দিলাম। স্যার, ওই রাতে আমি, স্টিভেন ও আমান্ডা যখন আমাদের টেন্টে ফেরত আসি, তখন তো আমি বসে আমার ক্যামেরা রেকর্ডিং চেক করছিলাম। কিন্তু স্টিভেন আর আমান্ডার মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। তো আমি ওদের থামানোর জন্য আমার ক্যামেরার সাইডে রাখলাম এবং ওদের কাছে গেলাম। কিন্তু আমি ক্যামেরা অফ করতে ভুলে গিয়েছিলাম। ক্যামেরা অন ছিল, সাইলেন্ট মোডে ছিল, কিন্তু রেকর্ডিং হচ্ছিল। সারা রাত ক্যামেরা ওখানেই ছিল এবং রেকর্ডিং হয়েছে। আর স্যার, যখন আমরা রাত্রে ঘুমাচ্ছিলাম, ক্যামেরার মধ্যে তখন এমন কিছু ক্যাপচার হয়েছে যেটা দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি। মহামান্য বিচারক, যদি আপনি আদেশ দেন তো আমি ওই রেকর্ডিং দেখাই। আফসোস এটাই যে ভিডিওটা এখানেই শেষ। অন্যথায় আমরা জগানন্দ বাবুর স্টিভেন্সকে হত্যা করার পর বাইরে আসা দৃশ্য দেখতে পেতাম। আমার পুরো বিশ্বাস যে কেডি, আপনি এই রেকর্ডিংকে মিথ্যা বলতে পারবেন না। জগানন্দ বাবু, সবাই এখানে সবাই আপনাকে স্টিভেন্সের টেন্টে যেতে দেখেছে। হ্যাঁ, আমি গেছিলাম ওই ফিরিঙ্গির কাছে, কিন্তু ওর কাছে যাওয়ার কারণ ওকে মারা নয়, ওর কাছে ক্ষমা চাইতে। ক্ষমা চাইতে? ওই রাত ওই লোকজনদের যাওয়ার পর আমার শিষ্যদের কাছ থেকে আমি সত্যিটা জানতে পারি যে কিভাবে আমার শিষ্য চণ্ডী দাস ওই মেয়েটির সঙ্গে অসভ্যতা করেছে।
আর ওই ফিরিঙ্গি রেগে গিয়েছিল আর চন্ডী দাসকে ধাক্কা দিয়েছিল, এতে আমি ভীষণ রেগে গিয়েছিলাম। কিন্তু যখন আমি আমার ভুলটা বুঝতে পারলাম, তখন আমি ওর কাছে ক্ষমা চাইতে গেলাম। অবিশ্বাস্য! একজন আঘোরী, একজন সাধক, একজন সাধারণ ব্যক্তির কাছে মাপ চাইতে গেল, ক্ষমা চাইতে গেল। কোনো অঘরী কি কোনো ভগবান? না না, আমি জানি ভগবান হয় না, কিন্তু তাও রাত 2:30-এর সময় টেন্টে গিয়ে। আমাদের জন্য রাতই দিন। চলুন মেনে নিলাম যে অঘরীরা রাত আর দিনের মধ্যে পার্থক্য দেখে না। এখন আপনি এটাকে দেখুন, এই মালাটিকে, এই রুদ্রাক্ষের মালাটিকে পুলিশ স্টিভেন মার্কসের টেন্ট থেকে উদ্ধার করেছে। এটা আপনার? আগে হ্যাঁ, এটা আমি ওকে উপহার দিয়েছি। ওর কাছে ক্ষমা চাওয়ার সময় আমি ওকে পরের রাতে আবার আসতে বলেছিলাম। বিশ্বাস করি না। কেন মানেন না পঞ্চ সাহেব? এর মধ্যে না বিশ্বাস করার কি রয়েছে? এই যে ভিডিও রেকর্ডিং আপনি খুব দয়ালু হয়ে এই আদালতকে দেখালেন, আমরা এর মধ্যে শুধুমাত্র জগন্নাথ বাবার আগমনটা দেখতে পাওয়া গেল, প্রস্থানটা কিন্তু দেখতে পেলাম না। না তো এরকম কোনো দৃশ্য এখান থেকে দেখা গেল যার থেকে এটা স্পষ্ট হয় যে স্টিভেন মার্কসের হত্যা জগন্নাথ বাবা করেছেন। আর শুধুমাত্র এতটাই নয় পঞ্চ সাহেব, ফরেন্সিক্সের রিপোর্ট অনুযায়ী স্টিভেন মার্কসের হত্যাটা রাত্রি 2 থেকে 2:30-এর মধ্যে হয়েছিল। আর আপনার এই রেকর্ডিংটায় না তারিখ উল্লেখ আছে না সময়। তো এটা কি সম্ভব নয় যে এই রেকর্ডিংটা অন্য কোনো দিনের? হত্যার দিন নাও হতে পারে, হত্যার সময় নাও হতে পারে। সম্ভব কি এটা? এবার যদি আপনার অনুমতি হয় তো আমি দিব্যেন্দু বাবুকে কিছু প্রশ্ন করতে চাইব। ধন্যবাদ। হ্যাঁ, তো দিব্যেন্দু বাবু, এই তথ্যচিত্রের ক্যামেরাম্যান আপনি কি? হ্যাঁ স্যার। কেন এই ফুটেজটায় দিন আর সময় উল্লেখ নেই? কি হতে পারে এর কারণ? ও ভুল করে ওই ক্যামেরার মধ্যে ডেট আর টাইমের সেটিং করতে ভুলে গিয়েছিলাম আমি। আপনি আপনার কাজটাই করতে ভুলে গিয়েছিলেন, আপনার ক্যামেরাতে ডেট আর টাইমের সেটিংটা করতে ভুলে গিয়েছিলেন। যদি আপনি এই ভুলটা না করতেন দিব্যেন্দুবাবু, তো সম্ভবত আমরা এটা স্পষ্ট করে বলতে পারতাম যে জগন্নাথ বাবা স্টিভেন মার্কসের হত্যার 1 ঘন্টা আগেই উনি ওই টেন্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন, উনি একেবারে দোষমুক্ত হয়ে যেতেন। কিন্তু এখন আপনার এই ভুলের কারণে। আপনার মনে হয় যে আমি এটা জেনে শুনে করেছি? আরে আমি তো শুধু ক্যামেরা রেখেছিলাম ওখানে। অ্যামেন্ডা নিজে দেখেছিল একে, ওনাকে রাত্রি 2:30-এর সময়। রিয়েলি? ইয়া। চলুন তাহলে আমান্ডাকে জিজ্ঞেস করা যাক। ইয়েস, আমার সারা রাত ঘুম আসেনি। আমি আমার টেন্টে ছিলাম যখন রাত 2:30-এর সময় আমি বাইরে এক শ্যাডো দেখলাম। Steven, did you just... আমান্ডা দেবী, আপনার পুরো বিশ্বাস রয়েছে যে তখন রাত্রি 2:30টা বেজেছিল? Yes. আচ্ছা, তো কি আপনি ওই অঘোরীর চেহারাটা দেখেছিলেন? Well, no. But it has to be him. আর কে হবে? হতে তো যে কেউ পারে। এই দেখুন এখানে কতজন অঘোরী রয়েছে। ইওর অনার, এই বিষয়ে কিছুটা বিচিত্রতা রয়েছে। দিব্যেন্দুবাবু আমাদের দৃশ্য দেখালেন, কিন্তু তারিখ জানা নেই, সময় জানা নেই। আর আমেন্ডা দেবী বলছেন যে উনি সময়টা জানেন কিন্তু চেহারাটা উনি দেখেননি। এর মধ্যে বিচিত্র আপনি কি দেখলেন? দুটো আলাদা আলাদা দৃষ্টিকোণ। যদি সেগুলোকে মিলিয়ে দেওয়া যায় তাহলে একটা সম্পূর্ণ দৃষ্টিকোণ তৈরি হয়ে যায়। আর এটার অর্থ এটাই যে জগানন্দ বাবুই হত্যা। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। সময়ের সঙ্গে সঙ্গে এটা জানতে পারাই যাবে। আমার দেবী, ওই টেন্টে জগন্নাথ বাবু যাওয়ার পর আরো একজন তৃতীয় ব্যক্তি এসেছিলেন, বা বলতে পারি কোনো মহিলা। আপনি? You think I killed Steven? মেবি। No! I loved him. ও আমার বয়ফ্রেন্ড ছিল। বয়ফ্রেন্ড ছিল, অতীতকাল, পাস্ট টেন্স। বুঝলেন না আপনি? কোনো ব্যাপার না, আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে এই ভিডিও রেকর্ডিং এর সাহায্যে। খানিকটা রিওয়াইন্ড করে দেখছি যে যখন দিব্যেন্দু বাবু ব্যস্ত ছিলেন, যখন আপনার আর স্টিফেনের মধ্যে একটা ঝগড়া হচ্ছিল, সেটার একটা মীমাংসা করার জন্য তখন কি হয়েছিল। এটাতে দেখার কি আছে কেরি? অ্যামান্ডা স্টিভেনের ওপর রাগ করেছে যে ওর জন্য এই ডকুমেন্টারি অসম্পূর্ণ রয়ে গেল, আর স্টিভেন ওকে বোঝাচ্ছে, বাস এটুকুই। Yes. আই এগ্রি, বাট এই ঘটনাটার পর অ্যামেন্ডা দেবী, স্টিভেন ওর গলা থেকে একটা চেন খুলে মাটির ওপর ফেলেছিল, যেই কারণে আপনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। কি ছিল সেই চেনটা? গিফট অফ লাভ, ভালোবাসার কোনো চিহ্ন নাকি? That I... No. নো। আর ইউ শিওর? কেননা ওই চেনটা এখনো আমাদের কাছে রয়েছে, ইওর অনার। এই দেখুন, এটাই সেটা, এই সেই চেনটা। এইটার পিছনে কিছু লেখা রয়েছে অ্যামেন্ডা দেবী, একটু দেখুন। ফরএভার লাভ, সো সুইট, কখনোই শেষ না হওয়া ভালোবাসা। অ্যামেন্ডা দেবী, আপনি কি এখনো এটাই বলবেন যে এই চেনটা আপনি স্টিভেনকে ভালোবাসার চিহ্নের একটা রূপ হিসেবে দেননি? স্টিভ আর আমার মধ্যে প্রবলেমস চলছিল অন্য আরেকটা মেয়েকে নিয়ে, which is why I wasn't talking to him. কিন্তু ওই রাতের ফাইটের পর ও আমাদের সম্পর্কটা ভেঙে দেয়। ইংরেজিতে একটা প্রবাদ রয়েছে অ্যামেন্ডা দেবী, হেল হ্যাথ নো ফিউরি লাইক এ উমেন স্কর্নড, অর্থাৎ এক আঘাতপ্রাপ্ত মহিলার প্রকোপ থেকে বেশি ভয়ানক তো নরকও নয়। আর এটার অর্থ আপনার থেকে ভালো আর কেই বা জানতে পারে। অ্যামেন্ডা দেবী, কোথাও এরকমটা নয় তো যে এই প্রকোপের কারণেই কোনো রকম ভাবে স্টিভেন মারা গেল? ইটস পসিবল? মিস্টার পাঠক, আপনি এই কেসটার সঙ্গে অ্যামান্ডাকে যুক্ত করার আগে আমি আপনাকে এই কেসে আবার ফেরত নিয়ে যাচ্ছি। আপনি এটাই বলতে চাইছেন যে জগানন্দ বাবু স্টিভেনের টেন্টে রাত 2:30টার সময় নয়, বরং 1:30টার সময় গিয়েছিলেন? একদম ঠিক বলেছেন আপনি। তাহলে উনি 2:30টার সময় কোথায় ছিলেন? ঠিক প্রশ্ন পঞ্চ সাহেব। রাত 2:30টার সময় শ্মশানের পিছনে যে বয়ে চলা নদীটা রয়েছে তার পাশেই একটা বিরাট গাছ রয়েছে। ওই গাছের নিচে বসে বাবা জগানন্দ ধ্যান করছিলেন। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য এটা। আর আপনি আপনার চোখ দিয়ে তো সবকিছুই খুবই সুন্দর দেখে থাকেন। কি বাবা, ঠিক বলছি আমি? আগে হ্যাঁ, সাধনা সম্পূর্ণ হবার পর আমি ওখানে বিশ্রাম করছিলাম। ওখানে আমার সঙ্গে আমার শিষ্য চণ্ডীদাসও ছিল। যদি আমি আপনার শিষ্য চণ্ডীদাসকে কিছু প্রশ্ন করি তাহলে আপত্তি নেই তো আপনার? আপত্তি আবার কিসের?
জয় বাবা ভৈরবনাথ। চণ্ডীদাস বাবু, বলুন মহারাজ। স্টিভেন মার্কসের হত্যা 2টো থেকে 2:30-এর মধ্যে হয়েছিল। যদি আপনি এটা বলেন যে মহারাজ ওই সময় ওখানে কোথাও শ্মশান ভূমির আশেপাশে কোথাও ছিলেন, তাহলে এই কেস থেকে অনেক বড় রেহাই মিলতে পারে। তাহলে এখন আপনি কি বলবেন? দেখুন, আমাদের গুরুদেব পরম পূজনীয় জগানন বাবা যখন আমাদের প্রথম পাঠ শিখিয়েছিলেন, ওটা এটা ছিল যে শোনো চণ্ডীদাস, সর্বদা সত্যের সঙ্গ দাও, মিথ্যার নয়। আর এমনিতেও যার কাছে সত্যের মতো ঈশ্বর আছেন, তার মিথ্যার পৃথিবীকে কিসের ভয়? কিসের ভয় ওনার মিথ্যার পৃথিবীকে? আর আজও আমি সত্যিটাই বলবো, আর সত্য এটাই, ওই রাতে 2টো থেকে 2:30টার মধ্যে পরম পূজনীয় গুরুদেব জগানন মহারাজ শ্মশান ভূমিতে, আর আজও আমি সত্যিটাই বলবো, আর সত্য এটাই, ওই রাতে 2টো থেকে 2:30টার মধ্যে পরম পূজনীয় গুরুদেব জগানন মহারাজ শ্মশান ভূমিতে ছিলেন না। চণ্ডী! অর্ডার, অর্ডার। ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু আমি নিজে আপনাকে ওই তাঁবুর থেকে বাইরে বেরোতে দেখেছিলাম, আর ওই বালিশটাকে ঝোপের মধ্যে ফেলতেও দেখেছিলাম। ভালো করেছেন মহারাজ যে ওই লোকটাকে আপনি মেরে দিয়েছেন। আর এমনিতেও আপনার কিসের ভয়? কিসের ভয় আপনার? আপনিই তো বলতেন গুরুদেব, আপনিই তো বলতেন একজন অঘরীর 7 খুন মাফ। দুষ্ট! আমি বুঝে গেছি, আমরা সবাই বুঝে গেছি তুই কি করতে চাইছিস। ঘাবড়াবেন না মহারাজ, এই তুচ্ছ মানব কি বোঝে আপনার শক্তিকে? কি বুঝবে আপনার ক্ষমতাকে? এখন তো শুধু একটা খুন হয়েছে মহারাজ, যদি 6টা খুন আরো হয়ে যায় না, তা হলেও শ্মশান মা তারা এসে আপনাকে বাঁচাবে। চুপ কর তুই, চুপ কর। আমি এই জন্য রেগে যাচ্ছি না যে তুই আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলছিস, আমি এই জন্য রেগে যাচ্ছি যে আমার শিষ্য হয়ে তুই মিথ্যে কথা বলছিস, অঘরীদের নাম মাটিতে মিশিয়ে দিচ্ছিস তুই। তোর তো নরকেও জায়গা হবে না, নরকে গিয়েও ঠাঁই পাবি না তুই। শান্ত হন প্লিজ। অর্ডার, অর্ডার। তোর মিথ্যেতে ধরিত্রী ফাটুক আর না ফাটুক, আকাশ ফেটে পড়বে বিদ্যুতে, আর তোর কালো মনের মতন তোর শরীরটাও পুড়ে কালো হয়ে যাবে। তোকে আমার প্রভাব থেকে আর মা তারার প্রভাব থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি সেটা জানি যেটা আর কেউ জানে না। বাবা। তুই মরবি, আর কালকেই মরবি। মহারাজ! জগন্নাথ বাবু, শান্ত হয়ে যান প্লিজ। অর্ডার, অর্ডার। শান্ত থাকুন। এটা কি হচ্ছে জগন্নাথ বাবু? আপনি কোর্টে কাউকে এইভাবে ধমকাতে পারেন না। মরবি তুই, মরবি। সাধারণ মানুষ মিথ্যে বললে সেটা মানা যায়, কিন্তু ও তো সাধক যে অঘোর পথে চলছে। আমার শিষ্য চণ্ডীদাস ভরা সভায়, ভরা আদালতে মিথ্যে বলেছে। ওই পাপী পাষণ্ড চণ্ডীদাস, ও ভস্য হবে, ভস্য হয়ে যাবে ও। বাবাজি, শান্ত হয়ে যান আপনি প্লিজ। সত্যি মিথ্যা যাই হোক, কিন্তু আপনার উপর কাউকে হত্যা করার অভিযোগ রয়েছে,
আর এইভাবে মহামান্য বিচারকের সামনে, বিরোধী পক্ষের উকিলের সামনে কাউকে এইভাবে প্রাণের হুমকি দেওয়াটা ঠিক নয়। আপনি বুঝতে পারছেন যে লোকজন কি ভাবছে আপনার সম্বন্ধে? বুঝতে পারছি, আমি জানি, আমি কিন্তু কি করব? এই রাগের উপরই তো নিয়ন্ত্রণ রাখতে পারি না। কোনোভাবে এরকমটা নয় তো যে এই ক্রোধের কারণেই আপনি স্টিভেনকে... প্রবাদ তো শুনে থাকবি তুই, হ্যাঁ? যে মেঘ গর্জায় সেটা বর্ষায় না, আর যেটা বর্ষায় সেটা গর্জায় না। আর আমি কোন ধরনের মেঘ সেটা তো শুধু আমিই জানি, তুইও জানিস না। আর যেটা আমি জানি সেটা কেউ জানে না। আর যদি চণ্ডীদাসের কথা বলিস তাহলে শুনে রাখ, ওই চণ্ডীদাসের উপর তো মৃত্যুর কালো মেঘ ঘনিয়ে এসেছে। মরবে ও, অবশ্যই মরবে। শ্মশান তারার প্রভাবে মরবে ও, মরবে ও। কেউ বাঁচাতে পারবে না ওকে। শুনেছিস তো আমার কথা? কেউ বাঁচাতে পারবে না ওকে। যা যা তুই, আমাকে আমার সাধনায় বসতে হবে। জয় বাবা ভোলেনাথের, জয় বাবা। বরুণ, এই সময় আমেন্ডা দিবেন্দুর ব্যাপারে তো কিছু বলতে পারবো না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, হয় বাবা জগন্নাথ মিথ্যা কথা বলছে, আর নয়তো চণ্ডীদাস। কিন্তু স্যার, গুরুকে ফাঁসিয়ে চেলা আর কি পাবে? আই এম ভেরি শিওর স্যার, এইবারে আপনি ভুল লোকের কেস নিয়ে নিয়েছেন। না, ওই পিলো কেস, ভিডিও ফুটেজ, এই প্রমাণগুলো সবই বলছে যে... হামেশাই বরুণ, যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় সেটা দেখা যায় না। আমাদের সেইটা দেখার চেষ্টা করা উচিত, যেটা দেখেও আমরা দেখতে পাচ্ছি না, কেননা সেটা দেখতে চাইছি না। উদাহরণ হিসাবে আমার পিছনে দাঁড়িয়ে থাকা ঘোমটা পড়া এক মহিলা, না না এখন দেখিস না, সচেতন হয়ে যাবে। এই দেখ, এই মহিলা শ্মশানেও ছিল, আর কাল আদালতেও। একটু গিয়ে খোঁজ লাগা যে ঘোমটা চেহারাটা লুকোনোর জন্য নাকি সত্যিটা লুকোনোর জন্য। দাঁড়াও চাকর ভাই। হ্যাঁ সাহেব। কোথায় যাচ্ছ? আমি ওইদিকে একটু কাজে যাচ্ছিলাম। দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, ওদিক থেকে আসুন। আরে চণ্ডীদাস কোথায় মরলো? অমিতের সঙ্গে দেখা করতে ঘাটে গেছে। নেতুর সঙ্গে দেখা করতে ঘাটে গেছে। আরে এ দুনিয়াদারি কবে ছাড়বে? নামে আঘুরি, কাজে নয়। আমি সব জানি ওই ঢঙ্গি এখন কোথায়। ওম বোম ভোলা মস্ত রাহে চোলা। এই তিওয়ারি, আরেকটা বোতল নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়, না হলে এখনই ভস্য করে দেবো তোর দোকান। ব্যাটা, যখন আমি ইলেকট্রিশিয়ান ছিলাম তখন রাস্তার কুকুরও আমাকে পাত্তা দিত না, আর আজ দেখো সাহস আছে কারোর আমার কথা ফেলতে পারে? আরে ভাই, রাজত্ব করে আমি এখানে, বুঝেছ? রাজত্ব করে, সব বিনা পয়সায় ভাই। আচ্ছা, তো এই জন্য আপনি অঘরী হয়েছেন? ঘড়িটা খুব ভালো তোমার। হলো কি দেখছো? হলো পরাবে কে রে? ওই মেয়েটাও খুব দারুণ। মানে? আরে ওই মেম সাহেবটা, কখন নিয়ে আসছিস ওকে আমার কাছে? আরে বাবা, কি বলছেন আপনি? আমি কোথা থেকে বাবা ওকে আনবো? এইখানেই বসে জ্বালিয়ে তাকে ভস্য করে দেবো, আর সব বলে দেবো আদালতে গিয়ে সত্যি সত্যি। কি মনে করেছিস আমাকে? আই ওয়ান্ট মেয়ে, ওই মেয়েটাকে চাই আমার।
চুপ! এইখানেই বসে জ্বালিয়ে তোকে ভস্ম করে দেবো আর সব বলে দেবো আদালতে গিয়ে সত্যি সত্যি। কি মনে করেছিস আমাকে? বাবা এক মিনিট। আই ওয়ান্ট ওই মেয়েটাকে চাই আমার। আমি দেখছি কালকে আরে কালকে দেখেছে, আমার আজকেই চাই ওই মেয়েটাকে। আর কি মনে করেছিস না বেটা তুই? জয় ভোলানাথ, বম ভোলে। আরে বাবা 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 বাবা, আরে চুপ! আরে এটাকে রাখুন এটাকে। হ্যাঁ? এইটার আর কি কাজ? রাখুন। দেখছি কালকে আমি দেখি কি করি। সাবধানে থাকিস, চাই আমার। চুপ কর, না হলে তোকে আমি ভস্ম করে দেব। কেটি স্যার, চণ্ডীদাস মারা গেছে। কি? কখন? স্যার কালকে রাতে স্যার। আর স্যার সব থেকে অদ্ভুত হলো ও মারা গেছে বিদ্যুতের জন্য, শ্মশান ঘাটের একদম মাঝখানে। বিদ্যুৎ সৃষ্ট হলো কি করে ও? তোর মিথ্যেতে ধরিত্রী ফাটুক আর না ফাটুক, আকাশ ফেটে পড়বে বিদ্যুতে। মরবি তুই, মরবি। কাল সারা রাত বাজ পড়ছিল সাহেব, আমাদের সামনেই মদ খেয়ে গিয়েছিল। তারপরে ওর চিৎকার শোনা যায়, আর সাহেব এসে দেখি ও মরে পড়ে আছে। পুরো পুরো শরীর কালো হয়ে গেছিল সাহেব। কিন্তু এখানে তো কোনো বৈদ্যুতিক পোস্ট রয়েছে না, তার বিদ্যুৎ সৃষ্ট হলো কি করে ও? আকাশ ফাটলো, বিদ্যুৎ চমকালো, আর চণ্ডী মরে গেল। জগানন্দ ঘড়ির 7টা খুন মাফ। 7 খুন, এখনো পর্যন্ত 2টো, 5টা আরো বাকি আছে। পাঁচটা আরো।